নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সকল স্ত্রী জাতিকার সম্বন্ধে। যে সমস্ত স্ত্রী জাতিকা আছে তাদের তো ছক আছে, তাদের ছকগুলো একটু দেখবেন, যেগুলো আমি বলছি সেগুলো আছে কিনা সেই সম্বন্ধে আলোচনা করছি। আজকে ভিডিওটাই শুধু জাতিকাদের নিয়ে। তাহলে আমি এখানে একটা ছক লিখেছি। তো আগের মতনই যেটা আমি বোঝাচ্ছি, এই 1 থেকে 12টা ঘর আছে, এখান থেকে এতটা 12টা ঘর আছে। তার 12টা ঘর আছে মানে 12টা লগ্ন। 12টা লগ্ন, আর লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, 1 নম্বর ঘর। তাহলে কারোর মেষ লগ্ন হতে পারে, কারোর হচ্ছে বৃষ লগ্ন হতে পারে, কারোর মিথুন লগ্ন, কারোর কর্কট লগ্ন, কারোর সিংহ লগ্ন, কারোর কন্যা লগ্ন, কারোর তুলা লগ্ন, কারোর বৃশ্চিক লগ্ন, কারোর কন্যা লগ্ন, কারোর মকর লগ্ন, কারোর কুম্ভ লগ্ন, কারোর মীন লগ্ন। তো এরকম 12টা লগ্ন আছে, যেটা যার লগ্ন সেটাই হবে ফার্স্ট হাউস। তাহলে আজকে কাদের নিয়ে আলোচনা করছি? আজকে আলোচনা করছি সকল স্ত্রী জাতিকাদের নিয়ে আলোচনা করছি। শুনুন, স্ত্রী জাতিকার লগ্নে কোন গ্রহ থাকলে কি কি রেজাল্ট হয়। তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে? 1 থেকে 12টার মধ্যে যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি ধরলাম মীন লগ্ন, ঠিক আছে? তা যার যেটা লগ্ন হবে 12টার মধ্যে সেটা হচ্ছে তার ফার্স্ট হাউস। বোঝাতে পারলাম? তাহলে লগ্নে স্ত্রী জাতিকার সম্বন্ধে, কোন স্ত্রী জাতিকার লগ্নে যদি রাহু অবস্থান করে, রাহু এই গ্রহটি যদি অবস্থান করে, বিনিষ্টতনায়া প্রেমজ, কিন্তু অন্য শ্রেণীতে বিবাহ হবে। প্রেম করবে কিন্তু তার অন্য শ্রেণীতে বিয়ে হবে। যেমন ধরুন হিন্দু আছে, মুসলিম শ্রেণীতে বিয়ে হতে পারে। এরকম হচ্ছে লগ্নে রাহু থাকলে। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, রাহু থাকলে কি হয় বোঝাতে পারলাম? তাহলে কারোর যদি লগ্ন, যে কোনো লগ্ন হতে পারে, কারোর যদি মকর লগ্ন হয় সেটা তার ফার্স্ট হাউস। লগ্নে যদি রবি থাকে, রবি তার স্বল্প আয়ু, দীর্ঘ আয়ু সে পাবে না। অল্প বয়সে বা একটু 50, 65, 40, 50, 55 এরকম স্বল্প আয়ু নিয়ে আসে, এবং তাদের মাথার যে কেস হবে সেটা পাতলা। তাহলে লগ্নে রবি থাকলে, তাহলে 12টা লগ্ন, যে কোনো লগ্নে রাহু বসে থাকুক আর যে কোনো লগ্নে রবি বসে থাকুক। তাহলে আমি আর একটা লগ্ন ধরলাম, সবার ক্ষেত্রে মিলে যদি যায় সেই জন্য। ধরুন কারোর মকর লগ্ন, তা সেটা তার ফার্স্ট হাউস। যদি যে কোনো লগ্নের প্রথম ঘরটাই হচ্ছে 1 নম্বর ঘর, যদি মঙ্গল অবস্থান করে, একে তো মাঙ্গলিক হলো, মঙ্গল যদি অবস্থান করে তার মাথা গরমের প্রবণতা থাকবে, সেই জাতিকার মাথা গরমের প্রবণতা থাকবে, এবং বিধবা যোগ বা তার স্বামী মৃত্যুর যোগ দেখা যায়। এবার আমি আসি 8টা 12টা ঘরের মধ্যে যে কোনো 8টা লগ্নে আসলাম ধনু লগ্ন। তাহলে ধনু লগ্নটা হলে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে লগ্নে যদি যে কোনো লগ্নে মেয়েদের, বিশেষ করে জাতিকাদের, যে কোনো 12টা ঘরের লগ্নের মধ্যে যদি আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম আমার সুবিধার্থে, আপনাদের বোঝাবার সুবিধার্থে, যদি লগ্নে যদি শনি গ্রহ অবস্থান করে, সে চিরকাল দারিদ্রের মধ্যে জীবন কাটাবে। বোঝাতে পারলাম? 12টা ঘর আছে, যেই লগ্নটাই হবে সেখানে যদি শনি বসে থাকে, সে চিরকাল দারিদ্র। আসি এবার যে কোনো একটা, এখানে একটা লগ্ন ধরলাম, যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন আমি সিংহ লগ্ন ধরলাম।
সেটা হচ্ছে ফার্স্ট হাউস। সেই লগ্নের যে কোনো ঘরের 12টা ঘরের মধ্যে যে কোনো একটা লগ্ন হতে পারে। আপনার লগ্ন কি আছে আপনি দেখে নিন। আমি এখানে একটা লগ্ন ধরলাম, তাহলে আপনার লগ্নে দেখুন বুধ আর চন্দ্র একসঙ্গে বসে আছে কিনা, কিন্তু চন্দ্র যেন অমাবস্যার চন্দ্র যেন না হয়, পূর্ণিমার চন্দ্র যেন হয়। তাহলে বুধ প্লাস চন্দ্র যদি একসঙ্গে যদি লগ্নে বসে থাকে, যে কোনো লগ্নে বসে থাকে, শিল্প তার মধ্যে একটা ভাব থাকবে, শিল্প নিপুণা, ঈর্ষাপরায়ণ, গীত বাদ্য গান করতে ভালোবাসবে, গান লিখতে ভালোবাসবে, গুণবতী এবং খুব সুখী হবে। তাহলে যে কোনো লগ্নে যদি বুধ আর চন্দ্র যদি অবস্থান করে, চন্দ্রটা অমাবস্যা না হতে হবে, পূর্ণিমার হতে হবে, পূর্ণিমার চন্দ্র যদি হয়, তাহলে ঈর্ষাপরায়ণ, সুখী, গীতবাদ্য, শিল্প নিপুণা সবকিছু তার মধ্যে থাকবে এবং খুব সুখী হবে। আসি লগ্নে, যদি যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন আমি কর্কট লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি লগ্নে চন্দ্র বসে থাকে কি হতে পারে শুনুন। তা চন্দ্র দু ধরনের, একটা চন্দ্র হচ্ছে অমাবস্যা, আর একটা হচ্ছে পূর্ণিমা। তাহলে একটা অমাবস্যা আর একটা পূর্ণিমা চন্দ্র। যদি লগ্নে অমাবস্যা চন্দ্র যদি অবস্থান করে, অমাবস্যাকালীন জন্মগ্রহণ হলে লগ্নে যদি চন্দ্র থাকে, লজ্জাহীনতা, তার মধ্যে কোনো লজ্জা নেই এবং বৈধব্য যোগ আছে। তাই লগ্নে যদি চন্দ্র অমাবস্যার হয়, পূর্ণিমার হলে হবে না, অমাবস্যা হলে ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, ঠিক করে নেবেন এগুলো। এবার লগ্নে যদি শুভ গ্রহ থাকে, যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন মিথুন লগ্ন ধরলাম, তার লগ্নটা ফার্স্ট হাউস। যদি শুভ গ্রহ থাকে, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার ভাষায় এগুলোকে গ্রহ বলি না, আমরা সেল বলি। এখন কথার পরিপ্রেক্ষিতে আমরা এগুলোকে গ্রহ বলি। এগুলোকে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি যারা শিখেছে, যারা পড়াশোনা করেছে, যারা এগুলো নিয়ে ডক্টরেট করেছে, যাই কিছু করো না কেন, তারা এগুলোকে সেল বলে। সেল, আমরা হয়তো গ্রহ বলছি আমাদের সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে, কিন্তু এগুলো সেল। তাহলে লগ্ন, যে কোনো লগ্নে যদি শুভ গ্রহ অবস্থান করে, সে বৃহস্পতি থাকুক কি শুক্র থাকুক, যদি শুভ গ্রহ অবস্থান করে, সে জাতিকা সুখী, বহুদ্রব্য এবং ভাগ্যবতী। বোঝাতে পারলাম? লগ্নে যদি শুভ গ্রহ অবস্থান করে। আরেকটা জিনিস জেনে রাখুন, যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন বিষ লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তা সকল জাতিকাদের বলছি, লগ্নে যদি কেতু অবস্থান করে, কেতু যদি অবস্থান করে, বিবাহে বাধা, সহজে বিবাহ হতে চাইবে না। আপনারা অনেকেই ভাববেন আমার মেয়েকে কেউ খারাপ করে আটকে রেখেছে, বিবাহ করতে দিচ্ছে না, এরকম অনেক জায়গায় শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি লগ্নে কেতু থাকে, তার বিবাহে বাধা। তাহলে এখানে স্ত্রী জাতিকার সম্বন্ধে আমি এই সবটি বললাম। ভালো লাগলে শেয়ার করুন এবং একটা লাইক আমাকে অনুপ্রেরণা করে আরও কিছু ভিডিও আপনাদের কাছে, ভালো ভালো ভিডিও দিতে। তাই আপনাদের কাছে একটা লাইক আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এরপরে আসবো জাতিকাদের সম্বন্ধে অনেক কিছু আছে, তথ্য আছে, আপনাদের তুলে ধরবো। ভিডিওটি অবশ্যই লাইক করবেন। নমস্কার।